আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন দেখাবো। মেডিসিনটি হচ্ছে রেনাসাল এডি। রেনাসাল এডি ইনজেকশনটি করলে দ্রুত ছাগল হিটে আসবে, অর্থাৎ গাভীন হবে, এবং যত গাভীন হবে তত খামারি ভাইদের লাভ। সেজন্য অবশ্যই আপনারা এই রেনাসাল এডি ইনজেকশনটি করবেন। একটা ছাগলকে 1 মিলি করে প্রতি 3 দিন বা 4 দিন পর পর করলে 3-4 বার করলেই হিটে চলে আসবে ইনশাল্লাহ। তো আপনারা দেখুন আমি এই রেনাসাল এডি ইনজেকশনটি কিভাবে করতেছি। আর বিশেষ করে আমি এই ছাগলটিকে ইনজেকশন করব, কারণ হচ্ছে হিটে আসছে কিন্তু মানে ফুল হিটে আসে না। সেজন্য আমরা ফুল হিটের জন্য আমরা রেনাসাল এডি 3 অবশ্যই ইনজেকশন করব। আসলে হিটে যদি পর্যাপ্ত পরিমাণ হিটে না আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মানে প্রেগনেন্সি সেভ হবে না বা প্রেগনেন্সি হবে না। সেজন্য অবশ্যই সেটাকে যদি আমরা ফুল ফুল হিটে আনতে হয়, সেক্ষেত্রে আমরা রেনাসাল এডি ইনজেকশন করব। তো চলুন আমরা দেখে নেওয়া যাক আমরা ইনজেকশনটি কতখানি করতেছি। আসলে আমরা 1 মিলি ইনজেকশন করব সর্বোচ্চ। আপনার যদি 0.5 মিলি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এই ইনজেকশনটি খুব গাঢ়া, ওই আস্তে আস্তে নামতেছে। তো আশা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইতিমধ্যে যেগুলো আমার ভিডিও গবাদি পশুর চিকিৎসা এবং নেপিয়ার ঘাস সম্পর্কে আছে, বা গবাদি পশু পালন কিভাবে পালন করতে হবে সে বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন। আর কোন রোগের কি চিকিৎসা বা কি কি মেডিসিন প্রয়োগ করতে হবে সে বিষয়গুলো আমি তুলে ধরছি, বা ইতিমধ্যে অনেকগুলো মেডিসিন সম্পর্কে আলোচনা করেছি। তো আপনারা অবশ্যই দেখে আসবেন। আর কিছু যদি জানার ইচ্ছা থাকে, গবাদি পশু সংক্রান্ত কিছু যদি জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন। আমি কিভাবে কি করতেছি, আমি ফুল এই যে আপনারা দেখুন 1 মিলি নিয়েছি, 1 মিলি দিয়েছি। 1 মিলি দিলেই হবে, এনাফ যথেষ্ট হবে। সেজন্য আপনারা মেডিসিনটি ভালো মতন দেখবেন। আর গবাদি পশু পালনকালে যদি কোনো সমস্যা হয় বা কোনো যদি জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সর্বোচ্চ আপনাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদের পাশে থাকবো। তো আশা করব যে আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভালো মতো ভিডিওটি দেখবেন। আর দেখে অবশ্যই মতামত দেবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদেরকে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকে যেটা কথা বলছিলাম। আপনারা মাংসে দিবেন ইঞ্জেকশনটি। ওষুধটি খুব গাঢ় হওয়ার কারণে লেট হচ্ছে। ওষুধটি আমার দেওয়া হয়ে গেছে। এটা একটু নেড়ে দিবেন। নাড়লে যদি নেড়ে দেন তাহলে ব্যথাটা বুঝতে পারবে না। সেজন্য এটি দিয়ে দিলাম। আর 2-1 বার ইনজেকশন করলে হেঁটে চলে আসবে। তো এখন পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং অবশ্যই যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি।